না খাও। আগে এখন তো আমি খাবো না। আরে খাও খাও, নাটোর থেকে আনা আসল কাঁচা গোল্লা, খেলে পরমায়ু বৃদ্ধি হবে, খাও। আগে সেই জন্য নয়, এখন সন্ধ্যা নিক করিনি। হ্যাঁ বল কি, তুমি যে আমাকে অবাক করলে ভায়া। আরে ডিরোজিও রিসেপশন সাহেবের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো হিন্দুয়ানি বজায় রেখেছো বলে পৈতেটা আজও বুঝি ধোপার বাড়ি দিতে পারোনি। কে হিন্দুয়ানি বজায় রেখেছে? হে এই যে আসুন আসুন। তুমি ইয়াং ম্যান, বলতে পারো হিন্দু বলতে কি বোঝো তুমি? শাক্ত, বৈষ্ণব, শৈব, গানপত্য, কামাচারী, বামাচারী, তান্ত্রিক, সহজিয়া, নেড়ানেড়ি, কত্তাভাজা, বৈদান্তিক, অদ্বৈতবাদী, এমনকি নাস্তিক পর্যন্ত, এর কোনটা হিন্দু বলতে পারো? হিন্দু ধর্ম উদার, তাই সব রকম মতের স্থান আছে এতে। বটে উদার? তাই বুঝি চাঁড়ালকে ছুলে নাইতে হয়? মুসলমানের হাতের রান্না খেলে জাত যায়, খ্রিস্টানকে ছুলে দেহ অপবিত্র হয়। ও হ্যাঁ, ভূদেব, এর সঙ্গে তোমার আলাপ নেই, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হিন্দু শাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত, অথচ নিজে খ্রিস্টান। নমস্কার, আপনার নাম শুনেছি, অনেকদিন থেকে আপনার সঙ্গে আলাপ করবার ইচ্ছা ছিল। আলাপ শেষে বিলাপে না পরিণত হয়? প্রলাপ বকতে একবার শুরু করলে সংলাপের অপলাপ হবে না তো? তারপর পণ্ডিত, আমার কাজের কদ্দূর কি করলে? আচ্ছা হ্যাঁ, আপনার ওই বিদ্যাকল্পদ্রুমের অনেক মাল মশলা জোগাড় করে রেখেছি, তবে সেগুলো আপাতত মদন, মানে আমার বন্ধু মদন মোহন তর্কালঙ্কার, সে ওগুলো নিয়ে গেছে পড়তে। তা আপনি ততক্ষণ একটু বসুন না, এই কাঁচা গোল্লাগুলো সদ্ব্যবহার করুন। আমি তো এখনই মদনের এখানে যাবো, আপনিও আমার সঙ্গে চলুন, সেখানে আপনাকে নোটগুলো দিয়ে দেবো। রাইটো, গরজ তোমার নয়, গরজ আমার। বসুন বসুন। তারপর ইয়াং ম্যান, এরপর তোমার কথা বলো। আপনি আপনি হিন্দু শাস্ত্রজ্ঞ হয়েও খ্রিস্টান হয়েছেন, ভাবতেও কষ্ট হয় আমার। কষ্ট হয়? কষ্ট হয়? আমাকে কিন্তু যারা হিন্দু সমাজ থেকে বার করে দিয়েছিল তাদের একটুও কষ্ট হয়নি। আপনাকে সমাজচ্যুত করেছিল? হ্যাঁ, এতে চমকাবার কি আছে? এইটি তো হিন্দুদের বিশেষত্ব। স্বাধীন চিন্তা করবার মতো মাথা যাদের আছে তাদের সমাজ থেকে বার করে না দিলে গড্ডলিকার রাজত্ব চলবে কি করে? আপনি কি কোনো অপরাধ করেছিলেন? অপরাধ? হিন্দু সমাজ থেকে বার করে দিতে হলে সত্যিকার কোনো অপরাধের দরকার হয় নাকি? অপরাধ কিছু করিনি, তবে হ্যাঁ, গোত্রপতি ঋষিদের কিঞ্চিত অনুকরণ করেছিলাম বটে। বুঝতে পারলাম না। মানে সাহেবদের হোটেলে গিয়ে মদ্য সংযোগে গোমাংস ভক্ষণ করেছিলাম। গোমাংস? হ্যাঁ। কাজটা কি গরিব হয়নি? গরিব? কিসে গরিব? ধর্মের কথা ছেড়ে দিলাম, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়েও তো। বটে, বলেছে বটে ছোকরা, কিন্তু জগতের দিক দিয়ে চেয়ে দেখেছে কি? গোমাংস আর মধ্যকেকো সাহেবগুলোর স্বাস্থ্য আমাদের এই ভেতো বাঙালির চেয়ে কোনো অংশে কম দেখো কি? কিন্তু সাহেবদের ধাতে যা সয়, আমাদের ধাতে তা সয় না। কেমন? কিন্তু আমাদেরই পূর্বপুরুষ গোত্রপতি ঋষিদের ধাতে তো সইত। যজ্ঞাগ্নিতে গোবৎস কাবাব করে খেতেন তারা, আর সোমরস যা পান করতেন, হুইস্কি ব্র্যান্ডি তো তার কাছে ছেলে মানুষ। প্রাচীন সাহিত্যগুলো পড়ে দেখো। এই এত বড় বড় দাড়িওয়ালা মুনি ঋষিগুলো আশ্রমে এসে অতিথি হলে তাদের সৎকারের প্রধান আয়োজনই ছিল একটি অগ্নিদগ্ধ গোবৎস। তাই অতিথির নাম হয়েছিল গোঘ্ন। ওহে, তোমাদের আলোচনা তো আপাতত মুলতবি রাখতে হয়, কারণ আমাকে আবার মদনের এখান থেকে সোজা কলেজ যেতে হবে। রাইট, চলো চলুন। আমি তাহলে আজ আসি। আচ্ছা ভাই, এসো।